रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। 88 নম্বর সূরা কোরআন মজিদের সূরাতুল গাশিয়া। আচ্ছন্ন করা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এসেছে কি তোমার কাছে আচ্ছন্ন করার কাহিনী। উজুহুন ইয়াউমাইদিন খাশিআতুন, মুখমণ্ডলগুলো সেই দিন থাকবে ভীত সন্ত্রস্ত। তা মানে আচ্ছন্নকে যদি এখানেও নিয়ে আসি তাহলে কি হবে? ভয়ে আচ্ছন্ন থাকবে। আমেলাতুন নাসিবাতুন, মানে কঠোর পরিশ্রম করে আসা ক্লান্ত শ্রান্ত অবসন্ন থাকবে, অর্থাৎ এগুলো সব ছেয়ে থাকবে। অথচ কেয়ামতের মাঠে কোনো কঠোর পরিশ্রমের কোনো প্রশ্ন নেই। তারপর কিন্তু কি মনে হবে যেন গা হাত পা সব ছেড়ে দিয়ে ক্লান্তি শ্রান্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। এটাও সেই গাশিয়া, আচ্ছন্ন হওয়া। তাসলা নারান হামিয়া, ঝলসাবে, এটাও সেই আচ্ছন্ন করা। আগুন আচ্ছন্ন করবে, ঝলসাবে উত্তপ্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়াতিন, তাহলে পান করানো হবে এমন ঝর্ণা থেকে যেটা ফুটন্ত। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিইন, কিছু মাত্র খাবার নেই তাদের জন্য, আছে শুধু ঘাস, মানে শুকনো ঘাস, অর্থাৎ সেই যে আমরা যেটা বলেছি শয়তানের মাথার মতো জাক্কুম গাছ। আচ্ছা, এখন সেই যে ঘাস, শুকনো ঘাস, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুইন, না কোনো পুষ্টি দেবে আর না ক্ষুধা মেটাবে। উজুহুন ইয়াউমাইদিন নাইমাতুন, তাহলে প্রথমেই যে 7 আয়াত পর্যন্ত মানে জাহান্নামীদের বর্ণনা দেওয়া হলো, আমি সূত্রটা দেখাচ্ছি আপনাদেরকে যে ধারাবাহিকতা কোত্থেকে। আয়াত 14-15-তে আসুন সূরাতুল আলার কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং পড়ল তার প্রতিপালকের নাম এবং তার অনুশীলন করল। আমরা বলেছি কিতাব। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনকে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তো যেখানে পরকাল সম্পদ বা উত্তম এবং স্থায়ী, তো সেই পরকালে যাদের পরকালের পরিণতি সম্পর্কে বলা হচ্ছে এখানে। তাই না? তো যারা যারা আমরা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছি তারাই নেই না এই লেসনটা। তোমার কাছে কি সেই আচ্ছন্ন করার কাহিনী এসেছে? উজুহুন ইয়াউমাইদিন খাশিআতুন, ভয়ে আচ্ছন্ন থাকবে সেই দিন মুখমণ্ডলগুলো। আমেলাতুন নাসিবাতুন, একেবারে ক্লান্তিতে শ্রান্ত অবস্থা। তাসলা নারান হামিয়া, ঝলসাবে উত্তপ্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়াতিন, এবং পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। লাইসা লাহুম তুআমুন, কোনো খাবার নেই তাদের, ইল্লা মিন দারিইন, তবে শুকনো ঘাস। লা ইউসমিনু, না কোনো পুষ্টি দেবে, ওয়ালা ইউগনি মিন জুইন, না কোনো ক্ষুধা মেটাবে। এই হলো আমাদের আগামী অনন্তকালের জীবন। উজুহুন ইয়াউমাইদিন নাইমাতুন, আর কিছু মুখমণ্ডল সেই দিন হাস্যোজ্জ্বল, মানে প্রাপ্তির আনন্দে উজ্জ্বল।
লে সাইহা রাদিয়াতুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানে সে তার যে চেষ্টা, সে চেষ্টার প্রতি সে সন্তুষ্ট। যেমন একেবারে গোল্ডেন এ যারা পেয়ে যায় রেজাল্ট আউটের পরে, তারা এত উৎফুল্ল কেন হয়? অর্থাৎ যার জন্য সে চেষ্টা করেছে সেই রকম একটা রেজাল্ট তার হয়েছে, এই জন্য আনন্দের মাত্রাটা তার ওই রকম। সেই ব্যাপারটা যে লে সাইহা রাদিয়াতান, যে তার চেষ্টা সুফল এনেছে এবং সে তাতে সন্তুষ্ট, তাই না? তো এখন আমরা এর বিস্তারিত রূপ যে বলেছি, যে এটা তো সংক্ষিপ্ত রূপ, মানে যে আয়াতুন, তাই না, মুহকামাতুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। সূরা বনী ইসরাইলে এর 18-19 যে রূপ আছে, যে মান কানা ইউরিদুল আজেলা, যে হবে আকাঙ্ক্ষী এই পৃথিবীর জীবনের, আজ্জালনা লাহু ফিহা, খুব তাড়াতাড়ি দিয়ে দেব তাকে এখানে, মা নাশাউ লিমান নুরিদ, যা আমরা চাইব, যার জন্য, তার জন্য যা আমরা ইচ্ছা করব। তুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তো দুনিয়াতে যাকে দেবেন তার পরকাল নেই। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, ঠিক এখানে যেটা আছে তুসলা নারান হামিয়া। আবার ওয়ামান আরাদাল আখিরা, আর যে আকাঙ্ক্ষী পরকালের, ওয়াসালাহা সায়াহা, আমাকে এই আয়নায় নিজেকে দেখতে হলে দেখব কিভাবে? আদৌ আমি পরকাল আকাঙ্ক্ষী কোনো মানুষ কিনা, আমার অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে কোনো ধরনের কোনো কৌতূহল আছে কিনা। পরকালের অনন্ত জীবনে আমি সুখের কথা নয়, একজন সফল ব্যক্তিত্ব হিসেবে আল্লাহর সামনে আমি প্রমাণ হতে পারবো কিনা। পৃথিবীর জীবনে তুমি পরীক্ষার জন্য পাঠিয়েছিলে, পরীক্ষার জন্য যা কিছু করার আমি পড়েছি এবং সে অনুযায়ী পরীক্ষা দিয়েছি, সে অনুযায়ী কাজ করেছি, মানে পড়েছি এবং সে অনুযায়ী পরীক্ষা দিয়েছি, মানে কি, পড়েছি এবং কাজ করেছি সে অনুযায়ী। তো পরীক্ষা তো প্রতি মুহূর্তে চলমান, যে জীবনটা 70 বছরের হোক, 80 বছরের হোক, যার জীবন যেই পরিধিরই হোক না কেন, প্রত্যেকটি মুহূর্তই পরীক্ষা, পড়া এবং পরীক্ষা দেওয়া, পড়া এবং পরীক্ষা দেওয়া, নিজেকে সন্ধান করে খুঁজে বার করা যে এই বিষয়ে আমার কিতাবে কি লেখা আছে। তাহলে কিতাবে লেখা আছে ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা, আমার পাঠ্য বইতে লেখা আছে যে আকাঙ্ক্ষী হবে পরকালের, অনন্ত জীবনের, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, সায়াহা, একদম বিশেষায়িত বিষয়, ওয়াহুয়া মুমিনুন, শর্ত এই যে তাকে বিশ্বাসী হতে হবে। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে এইরকম যারা হবে তাদের সেই চেষ্টা মূল্যায়ন করা হবে, বিবেচনা করা হবে। তো এখানে কি উজুহুন ইয়াউমাইযিন নাইমাতুন, এর আদি রূপ, এখানে তো বিস্তারিত রূপ সূরা বনী ইসরাইলে, আদি রূপ প্রথম এই কথা সংক্ষিপ্ত আকারে মক্কায় মানুষদেরকে শোনানো হয়েছে কিভাবে। কিছু মুখমণ্ডল সেই দিন থাকবে একেবারে আনন্দ উজ্জ্বল, লে সাইহা রাদিয়াতুন, তার চেষ্টায় সে সন্তুষ্ট। তাহলে দেখা গেল যে পরকালের জন্য একটা চেষ্টা লাগবে, তাই না? সূত্র কি? সূত্র হলো আমরা দেখেছি ইয়া ইউহান্নাস ইন্নাকা কাদিহুন, দেখেছি কিনা আমরা সূরা ইনশিকাকে 6 দেখেছি, ইয়া ইউহান্নাস ইন্নাকা কাদিহুন, তুমি তো এক কঠোর শ্রমিক, ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা কষ্ট বা একটা শ্রম দাও। এখন আমার আয়না হলো আমার কাছে আমার জিজ্ঞাসা যে আমি আমার প্রতিপালকের জন্য কি শ্রম করেছি, কি কষ্ট করেছি।
আমি এখানে এক কবির গানের কথা রেকর্ডে রাস্তাঘাটেই শোনা যায় যে কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি কি জানি ভালোবাসবে না কি জানো, এই ভুলে গেছি। পথে কি পথের কাটার ঘায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। অসাধারণ কথা, মানুষের অন্তর থেকেই তো বেরিয়েছে সমস্ত কথাগুলো। তাহলে সেই সমস্ত কথাগুলো দেখি কোরআনের ক্ষেত্রে একেবারে বাস্তবতা। তো আল্লাহর কাছে দৃশ্যমান নয় এরকম যদি কষ্ট না করে থাকো, তাহলে কি প্রমাণ আছে যে আমি তোমাকে বিশ্বাস করি? তাহলে লে সাইহা রাদিয়াতুন, কারণ সেই মুখমণ্ডলগুলো যেগুলো একেবারে উদ্ভাসিত হবে সেগুলো কেন? তাদের চেষ্টায় তারা সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়াতিন, সুন্দর বনভূমিতে উঁচু আসনে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়াতান, সব জায়গায় এই কথাটা, যেখানেই জান্নাত সেখানেই কোনো বাজে কথা সেখানে শুনবে না। তো জান্নাতের পরিবেশটাও আমাদেরকে আমাদের ধারণায় আনতে হবে, মনের চোখে স্পষ্ট থাকতে হবে। ফিহা আইনুন জারিয়াতুন, সেখানে আছে ঝর্ণা জলপ্রপাত প্রবাহমান। ফিহা সুরুরুন মারফুআতুন, আছে উঁচু উঁচু আসন আরাম কেদারা। ওয়া আকওয়াবুন মাউদুআতুন, পানপাত্র সুসজ্জিত আয়োজন যেটা। ওয়া নামারিকু মাসফুফাতুন ইন্নালিল্লাহ, এবং হেলান দেওয়ার বালিশগুলো সাজানো। ওয়া জারাবিয়্যু মাবসুসাতুন, এবং বিছানা থাকবে, সুকোমল বিছানা থাকবে বিছানা। এখন এইগুলো আয়োজনগুলো কে করেছে? স্বয়ং সৃষ্টিকর্তা। বসার জায়গা কিরকম হবে, শোয়ার জায়গা কিরকম হবে, পরিধানে কিরকম হবে, বিশদ বর্ণনা। এখন এইগুলো কি আমাদের কল্পনায় আসে না পড়ার পরেও? আচ্ছা, এই যে বাস্তবতা যেটা আল্লাহ শোনাচ্ছেন, তার আসল বাস্তবতা কি? মনে মনে কি দেখা যায় না এই স্বপ্ন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটু খেয়াল করে দেখি এতক্ষণের বর্ণনার সাথে এই কথার কোনো মিলই নেই। হঠাৎ করে এই প্রসঙ্গ আনলেন কেন আল্লাহ? চলছিল জাহান্নাম আর জান্নাতের আলোচনা, জাহান্নামীদের অবস্থা আর জান্নাতীদের অবস্থা। হঠাৎ করে এরা কি তাকিয়েও দেখে না উটের দিকে কিভাবে তার সৃষ্টি করা হয়েছে? না, মানে একেবারে একটা ঝাঁকুনি দিয়ে গোটা প্রসঙ্গটা হালকা করে দিলেন আল্লাহ। এইটা, এই বর্ণনার এই যে ধরন, একে বলা হয় স্ক্রুইং। স্ক্রুইং মানে যে কোনো একটা কাঠের মধ্যে তুমি পেরেক মারবা, ধরে হাতুড়ি দিয়ে মারবা, ঠুকে ঢুকাবা। আবার ওই পেরেক, সেটা যত বড়ই হোক না কেন, তার কান ধরে টান দিলে উঠে যাবে। কিন্তু স্ক্রু যেটা, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকায়। ওইটা সোজা টান দিলে ওটা খুলতে হলে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে। সোজা টান দিলে কাঠ মাঠ শুদ্ধ ভেঙে যাবে সব। তো এই জন্য উরওয়াতিল উসকা, পাকানো রজ্জু বলা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো। আর কোরআনের বর্ণনা ভঙ্গি এরকম স্ক্রুইং করা। একটা কথা বললো, সে কথাটাকে বিভিন্ন উদাহরণ দিয়ে ওইটাকে সুন্দর করে মনের মধ্যে বসিয়ে দেওয়া হলো। তাহলে জাহান্নামীদের বর্ণনা দেখলাম, জান্নাতীদের বর্ণনা দেখলাম। আচ্ছা, এরা কি উপস্থিত প্রেক্ষিত? মক্কাই ধরি, আজকের আমরাই ধরি, এরা কি তাকিয়ে দেখে না উটের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমরা আমাদের দেশটাকে ধরে নিই, যেমন কিভাবে নৌকা সৃষ্টি করা হয়েছে, আমরা যাতে চলাচল করি প্রধানত। আর ওই আকাশের দিকে কাইফা রুফিআত, কিভাবে অতটা উঁচুতে একটা অস্তিত্ব ওঠানো হয়েছে। ওটা কি? আমরা বলেছি নীল একটা শূন্যের একটা ছায়া, কিন্তু আকাশের পরিধি বলতে কোরআন বলছে ওটা একটা সলিড জিনিস।
তোমরা কি তাকিয়ে দেখো না খুঁটি ছাড়া কিভাবে আমরা অত উপরে তুলেছি আকাশ। এই যে আমরা আমাদের অবগতিতে কি আছে, আমরা কি জানি, আর সেই কথাটা কোরআন কি বলছে, আমাদের পার্থক্য করতে হবে না? আমাদের তো জানতে হবে। মানুষকে বলতে হলেও তো বলতে হবে যে ভাই আমাদের অবগতি, সায়েন্সের অবগতি এই, আকাশ সম্পর্কে তারা কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না যে হোয়াট ইজ দ্য স্কাই, আসলে মানে আকাশের আসল রূপটা আসলে কি। কোরআন বলছে সলিড, ওটা একদিন ফাটবে, রক্তবর্ণ ধারণ করবে, দরজা হবে সেখানে। আবার আল্লাহ বলছেন আমি দেখো না কিভাবে অতটা উঁচুতে তুলেছি, ওটা খুঁটি ছাড়া। তো সেইগুলো তো আমাদেরকে এই যে দিনরাত মানে 24 ঘন্টা যে কোরআন নিয়ে চিন্তা করার যে ব্যাপারটা, সেটার বাস্তবতা কি আমার জীবন দিয়ে তোমাদের সামনে আমি রেখেছি এইভাবে যে দেখো এক সময় এটা আমার ছিল কল্পনা যে সারাদিন মান কোরআনে আয়াত মানুষের মনের মধ্যে ঘুরপাক খাবে, এটাও কি সম্ভব? তখন তো গান বাজনা, কবিতা, নাটক, এটা সেটা, রাজনৈতিক কথাবার্তা, বন্ধু বান্ধবের আড্ডার কথাবার্তা, বউয়ের কথাবার্তা, ছেলেপেলের চিৎকার, এই আক্রান্ত ছিল গোটা মন। কিন্তু সেই মনটাই যখন গুছিয়ে তুমি নিবদ্ধ করলে আল্লাহর কিতাবে তোমার পাঠ্যের প্রতি, আর যখন এই কৈফিয়ত নিজের কাছে আসলো যে এটা আমার পড়া ছিল, আমার পড়া হয়নি, এটা আমার দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব ছিল যে এটা পড়ে সে অনুযায়ী প্রত্যেকটা কাজ আমি জীবনের করব, আর সেটাই আমি জানি না। তাহলে আমি এখন কাজকর্ম করছি কি? পরিবেশ আমাকে ধাক্কায় যেখান থেকে যেখানে নিয়ে যাচ্ছে আমি তাই করছি। আমি তো তাহলে মানে নিজে পরিচালিত কোনো ব্যক্তিত্ব না, অথচ প্রত্যেকটা মানুষ আল্লাহর খলিফা। সে তাকে হতে হবে স্বচালিত, তাই না? নিজেকে সে নিজে চালাবে। কি দিয়ে চালাবে? যেহেতু চালাবার ফর্মুলা আল্লাহ দিয়ে দিয়েছেন, এইভাবে চালাবে। তাহলে তারা কি তাকিয়ে দেখে না উটের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? অর্থাৎ এখন উটকে ভেঙে বললে আমরা যারা বাঙালি তারা তো আর উটের জীবনযাপন সম্পর্কে, উটের জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিঞ্চিত বলতে হয় যে উট, আমরা এটাকে মরু জাহাজ বলে, মাইলের পর মাইল চড়ে যাচ্ছে, কোনো নালিশ নেই, তার কোনো পানি নেই, ঘাস নেই, তাই না? তোমার পক্ষে যেদিন সম্ভব তার একটু খাবার দেবার, পানীয় দেবার, সেদিন সে সন্তুষ্ট। আবার সে দুধ দেয়, তার দুধ পান করে তোমার জীবন বাঁচাও। আবার তোমার আহার আরো বেশি দরকার, জবাই করে তার মাংস খাও। মানে তার মধ্যে যে কত কিছু রয়েছে, তার দুধ খাও, তার পেশাব তোমার চিকিৎসা। এবং সবচেয়ে বড় যে কথাটা, যে ইদানিংকার সায়েন্স দেখাচ্ছে যে উটের যে নাসা রন্ধ্র, ওর থুতনিটা তো বড়, ঘোড়ার মতো বা ইসের মতো, তো মানে লম্বা মুখ, তো ওর যে নাসা, যেটা নাকের ভিতরে যে পর্দাটা, ওইটা একটা র্যাডার, এবং সেটা এত পাওয়ারফুল র্যাডার যে 2000 মাইল দূরেও যদি লু ফর্ম হয়, যেমন সাগরে তোমার নিম্নচাপ হয়, তো এটা খোলা জায়গায় হয়, মরুভূমিতেও নিম্নচাপ হয়, সাগরে পানির ঢেউ ওঠে, মরুভূমিতে বালুর ঢেউ ওঠে, একই ক্যারেক্টার। ওটাও শূন্যতার মধ্যে যা হয়, এখানেও শূন্যতার মধ্যে তাই হয়। তা যদি মনে করে যে 2000 মাইল দূরে লু ফর্ম হয়েছে, লু আসছে, উটের পায়, তার ঘ্রাণের মাধ্যমে বাতাস শুকলে সে বুঝতে পারে যে লু আসছে। সে তখন আস্তে বসে পড়ে মুখ গুজে দেয় বালুর উপরে, তখন কাফেলা বুঝতে পারে যে ঝড় আসতেছে। এখনো তো দেখা যায়, তোমার টেলিভিশনে তো দেখা যায়, জিওগ্রাফিক চ্যানেলে, যে ঝড় এমন পর্যায়ে যায় যে তারা করে কি, উটের গায়ে রশি বেঁধে রাখে। মানে বালু উপর দিয়ে এমন হয় যে 3 ফিট 4 ফিট উপরে চলে যায়, যেহেতু পিচ্ছিল বালু, আবার ওখান থেকে ছাড়িয়ে ওঠাও যায়। তো এই হলো উটের ক্যারেক্টার। আকাশের ক্যারেক্টার কি? কাইফা রুফিআত, কিভাবে অতটা উঁচুতে একটা অস্তিত্ব তোলা হয়েছে, কে তুলেছে এটা? কোরআন তো বলেছেন আল্লাহ তুলেছেন। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, আর এই যে পর্বতমালা দেখছি সেটাও দেখা যায়,
মরু অঞ্চলে। এটা কিভাবে এইভাবে একেবারে অবিচল একেবারে গেড়ে দেওয়া হয়েছে। তার মানে সেই যে সৃষ্টিকে দেখা, কে দেখি আমাদের মধ্যে? ওয়াইলাল আরদে কাইফা সুতিত, আর পৃথিবীর দিকে কিভাবে এটা এইভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। ফাযাক্কির, আবার সেই সূরাতুল মানে আলা সূরাতুল বা আলার মতো ফাযাক্কির ইন নাফাআতি যিকরা আয়াত 9। এই যে ধারাবাহিকতা বিষয়গতভাবে বা সূত্র, একই সূত্র চলছে তেলাওয়াতের, এখানে কি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অতএব এই কথাগুলোই স্মরণ করিয়ে দাও। কে কাকে স্মরণ করিয়ে দেবে? আমি আমার স্ত্রীকে স্মরণ করিয়ে দিতে পারি, মাকে বলতে পারি, সন্তানদেরকে বলতে পারি, আমি নিজে মনে করতে পারি। ইন্নামা আনতা মুযাক্কির, আর কিছুই নও তুমি একজন সাবধানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, কিছুতেই তুমি নও ওদের মোকাবেলায় বা ওদের বিরুদ্ধে একজন মানে কি জানি বলে মানে বা শক্তি প্রয়োগকারী। জবরদস্তি তুমি করতে পারবে না। আমরা প্রিন্সিপাল দেখে এসেছি কোথায়? সূরাতুল বাকারা, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, তাই না? এরা কি দেখেছি? মাকে লা ইকরাহা ফিদ্দিন, কোনো চাপ নেই জীবন নীতি গ্রহণের ক্ষেত্রে। জীবন নীতি গ্রহণের ক্ষেত্রে কেউ কাউকে কোনো চাপ দেবে না। ওখানে বাড়িয়েও বলেছি এই যে এমনকি নিজেকে চাপ দিলেও উল্টা রিয়াক্ট করবে। কারণ নিজ সত্তা একদিন শয়তানের গোলামি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে, কুকুরের চাইতেও জঘন্য হয়ে গেছে এটা। তো এটাকে চাপ দিয়ে কিছু করানো যাবে না। এটাকেও আস্তে আস্তে গলায় হাত দিয়ে পুছিয়ে 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 এটা ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে বলে বলে, শুদ্ধ তো এখানে লেখা আছে, এটা যদি অনুশীলন করতে হয় তাহলে আমাকে আমার সেই ভুল থেকে তো উত্তরণ করতে হবে, উঠে আসতে হবে। তো বারবার করে সেই আয়াতে স্মরণ করতে হবে যে আমাকে আয়াত যদি বাস্তবায়িত করতে হয় আমার তো, আমি তো তার ধারে কাছেও নেই, কি হবে আমার? এই তো লা ইকরাহা ফিদ্দিন, কোনো চাপ নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যাদেরকে তুমি স্মরণ করিয়ে দেবে তাদের তুমি কেবল একজন মানে স্মরণকর্তা, অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়ার লোক, সাবধানকারী। কিছুতেই তুমি তাদের উপরে কোনো জোর খাটাতে পারবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তবে যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যে প্রত্যাখ্যান করেছে তার সঙ্গে তোমার হয়তো শক্তির মোকাবেলা লাগতে পারে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এখানে শাস্তি তো ঘোষণাই করা হলো, তাই না? তাহলে তাকে শাস্তি দেবেন আল্লাহ বৃহত্তর শাস্তি, অনেক বড় শাস্তি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এটা তো নিশ্চিত যে তাদেরকে আমাদের কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর এটাও নিশ্চিত যে আমাদের দায়িত্বে রয়েছে তাদের হিসাব করা। তাহলে আমাকেও তো সেই হিসাবের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। তো যেটা অনিবার্য, একদিন আমাকে হিসাবের মধ্যেই প্রবেশ করতে হবে আমার জীবনের। একেবারে কোরআন তো বলছে তোমার জীবনের চোখের পলকেরও হিসাব দিতে হবে। তো তার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটা আমার মধ্যে কোথায়? কোথায় আমার মধ্যে, তাই না? এখানে যেটা একটা দৃশ্যমান ঘটনা একটু দেখিয়ে যাই সামান্য, সূরা তো শেষ তেলাওয়াত, কিন্তু সূরা জুমায় একটা কথা, ওটা সূরা বাকারাতেও আছে কিন্তু কাছেই সূরা জুমা, সেটা একটু দেখে নিই আমরা। যে সেখানে যে কথাটা আছে যে দ্বিতীয় আয়াতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, অর্থাৎ আল্লাহ বলছেন রসুল সম্পর্কে, তাই না? আর এখন তো এটা বাস্তব নয়, এখন আমাদের মধ্যে তিনি মনোনীত করেছেন বা প্রকাশ করেছেন
কিতাব না জানা লোকদের মধ্যে, উম্মিয়িন, একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকে, আমি তোমাদের মধ্যে থেকে। এখন এই মনোনয়নের ব্যাপারটা যে আমি পেয়েই গেছি, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা আল্লাহর কৃপা। তিনি যদি করুণা না করতেন তাহলে এই 20-22 বছর 25 বছর যাবৎ একইভাবে এই কাজটা আমি করছি কিভাবে। নিশ্চিত না হলেও অন্তত বিশ্বাস করি যে আল্লাহর করুণার কারণেই, আল্লাহর দয়ার কারণেই এটা হতে পারছে, তাই না? তো সেটাই আর কি। তো হুয়াল্লাযী বাআসা ফিল আজকের আমরা আয়াতকে দেখব আজকের নিক্তিতে, আজকের প্রেক্ষিতে। সেই তিনিই প্রকাশ করেছেন কিতাব না জানা। আমরা সকলে যারা আছি, কাছে দূরের, আমাদের দূরদর্শনের মাধ্যমেও যারা আছি, তারা সকলেই আমরা কিতাব জানি, এ কথা কেউ দাবি তো করতে পারবো না। তো কিতাব না জানা লোকদের মধ্যে একজন বার্তাবাহক, তাদের মধ্যে থেকেই, যেমন আমি তোমাদেরই একজন। আমি আরব থেকেও আসিনি, আকাশ থেকেও আসিনি, বাংলা ভাষাভাষী মানুষ, এরকমই সাধারণের মধ্যে একজন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পড়ে শোনায় সে তাদেরকে তার বাণী ও বার্তা অর্থাৎ আয়াত, ওয়া ইউজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ করে অর্থাৎ যেটা বারবার করে বলে দিয়েছি যে এই যে আয়াত শুনতে আসা, আয়াত শুনতে আসা, রোজ আসা, রোজ আসতে পারা, আসার উদ্দেশ্যে যে মানসিকতার মধ্যে একটা প্রস্তুতি আছে যে আমি এখন কোরআন শুনতে যাচ্ছি, এই বিষয়টাকে আমরা শনাক্ত করি, শনাক্ত করে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করি যে এইটা নিতান্তই আল্লাহর করুণা যে আমি রোজ আসতে পারি, এবং আসার জন্য আগ্রহ বোধ করি, এইটা আল্লাহর একটা করুণা। এইটা তাজকিয়া, যাকাত। তাহলে প্রাথমিক পর্যায়ে আল্লাহর মনোনয়নের যে ব্যাপারটা, যে কোরআন শোনার যে আগ্রহ, সেটাই তাজকিয়া, তাই না? যেমন এই জায়গাটায় একেবারে সেই সূরা বাকারার আদি রূপে, একদম আরো বিস্তারিত রূপে যদি আমরা যাই, তাহলে যেটা দেখব সেটা হলো বনী ইসরাইলকে বলা হচ্ছে যে 93 আয়াতে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, যখন নিয়েছিলাম তোমাদের প্রতিজ্ঞা, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তুলে ধরেছিলাম তোমাদের উপরে তুর পাহাড়, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, নাও ধরো যা দিলাম আমরা তোমাদেরকে, হ্যাঁ, একেবারে সংকল্প নিয়ে ধরো, মান্যতার সংকল্প নিয়ে ধরো, ওয়াসমাউ, এবং শোনো। তাহলে ধর্মতই কিতাব এমন এক জিনিস, একজনের কাছে আসে, সে শোনায়, তাই না? আবার যখন নাজিল হয়েছে তখন প্রথম প্রত্যাদেশ নাজিল হয়েছে ইকরা, পড়ো। তখন পড়তে হলে তো কিতাবের রূপ লাগবে। তো কিতাবের ব্যাপারটা এটাও দেখা গেছে যে একজন যে পড়ে, সে যেইভাবে বুঝতে পারে তার চাইতে 10 জনে মিলে পড়লে সেখানকার বুঝটা অন্য একটা আবহ তৈরি করে, অন্য একটা আবহ তৈরি করে। একজন পড়ছে, 10 জন শুনছে। তো সেই জন্য ওই যে ওয়াসমাউ, মানে অর্থাৎ অনুশীলনীটা কিভাবে হবে, যে কিতাব তো দিলাম, মানবে বলে এটাকে শক্ত করে ধরো, বা সংকল্প নিয়ে ধরো যে এটা আমরা যা বলবেন আল্লাহ। কিন্তু তারা কি বললো, সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু আমাদের আপত্তি আছে। হ্যাঁ, আমাদের অবস্থা কি, তাই না? হ্যাঁ, শুনলাম তো বটে, মানানো সম্ভব না। আচ্ছা, তো সূরা জুমায় যেটা দেখাতে এনেছিলাম সেটা দেখে নেই, যে এখানে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তাহলে এখন বাকি থাকলো কি আমাদের, আমরা প্রথম যে সিলেকশনে, অর্থাৎ একটা ছেলে আর্মিতে ঢুকবে, প্রথম এসে কি হলো, সিলেক্টেড হলো যে হ্যাঁ ঠিক আছে, তোমার গায়ে পায়ে দেখলাম, আমি সার্টিফিকেট দেখলাম, তুমি যোগ্য আমাদের ট্রেনিংয়ে প্রবেশ করার জন্য। এরপরে ট্রেনিংয়ে প্রবেশ। তো তাজকিয়াটাকে কাকে বলে? তাজকিয়া বলে যাকাত। কাকে বলে? যাকাত বলে যে কোরআন শুনতে আমি আগ্রহ বোধ করি, এইটা আমার নিজস্ব কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর একটা করুণা।
এই বিষয়টাকে শনাক্ত করতে পারতে হবে। তো যদি আমি এই করুণাকে আশ্রয় করি, আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি নিশ্চিত বাড়িয়ে দেব। তো কি বাড়িয়ে দেবেন? রব্বি জিদনি ইলমা, ইলম বাড়িয়ে দেবেন। কি হবে তাতে? আমি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং সে তাদেরকে কিতাব অর্থাৎ লিখিত বিধিবিধান শেখায়, ওয়াল হিকমা, এবং কি জন্য কেন এই বিধানগুলো দেওয়া হয়েছে তার বুঝটা দেয়। ওয়াইন কানু, এই কথাটুকু শোনাবার জন্য, ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, তাই না? অথচ ইহার পূর্বে তাহারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। বাংলায় লেখার আমি বলবো, যদিও এই লোকেরাই ছিল, মানে মেন কাবলু অব্যবহিত পূর্বে, অর্থাৎ জাস্ট বিফোর দ্যাট, মানে ক বছরের কথা রসুল এসেছেন এবং যারা প্রথমেই লাব্বায়েক বলেছেন, 2 জন হোক 4 জন হোক, এসেছে তো লোক, একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে গোটা সমাজ নিমজ্জিত। সেখান থেকে 2 জন 4 জন যাই এসেছে রসুলের ডাকে প্রথম, এসেছে তো তারা, তো তাদের কথা বলা হচ্ছে। যদিও এই লোকেরাই একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ছিল কদিন আগেও, তো আমরাও তো বিভ্রান্তির মধ্যেই ছিলাম। তাহলে কোরআন জানতাম না, কিছুই জানতাম না। কোরআন তো বলছে যে কোরআন জানে না সে মৃত, খালি বিভ্রান্তই না, সে জীবিতই নয়। তাহলে এখন জীবনের উন্মেষ যদি হয়ে থাকে আমাদের মধ্যে, অর্থাৎ জীবনের ছোঁয়া যদি লেগে থাকে, অর্থাৎ তার মানে কি আমার চেতনা জেগেছে যে আমি কোরআন জানি না। তো সেই ব্যাপারটা ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, সেটা আমরা দেখলাম। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অর্থাৎ যাকে বলে যে আয়াত 26 আয়াতের সূরাতুল গাশিয়া এখানে শেষ হলো। এবং আমরা আলোচনা করে যেটা দেখালাম সূরা বাকারা থেকে এবং সূরা জুমা থেকে, দেখালাম এই যে আমাদের পক্ষেও সম্ভব, এবং ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যেহেতু স্মরণ করিয়ে দেওয়াই আমার কাজ, অতএব আমি স্মরণ করিয়ে দিতে থাকবো। এইটা আমার উপরে একটা দায়িত্ব। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।